10 বছরের রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সংরক্ষণের নির্দেশনায় থাকা অন্তত 800 পুকুর ভরাট হয়ে গেছে। ভূমিদস্যুরা অধিক মুনাফার লোভে রাতারাতি এসব পুকুর ভরাট করে হাত বদল করেছে। তবে এবার তা ভরাটকারীর অর্থেই পুনর্খনন শুরু করেছে প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, ভরাট করা 800 পুকুরে কি পুনঃখনন করা হবে কিনা এবং প্রশাসন কি বলছে ব্যাপারে? শ্রাবন্তী, আপনাকে জানিয়ে রাখছি, এক সময় রাজশাহীকে বলা হতো পুকুরের নগরী, অর্থাৎ 4000 পুকুর ছিল এক সময় এই শহরে, কিন্তু এখন 150টি পুকুরেও আর অবশিষ্ট নেই। এবং জানিয়ে রাখছি যে 2014 সালে ভূমি অফিসের এক জরিপে এখানে 952টি পুকুরের অবশিষ্ট পাওয়া গিয়েছিল এবং সরকারি বেসরকারি মিলিয়ে এই পুকুরগুলো পাওয়া গিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই পুকুরগুলো পর্যায়ক্রমে ভরাট হয়ে যায় এবং 2014 সালে একজন আইনজীবী তিনি শওকত উদ্দিন রেন্টু তিনি রিট করেছিলেন যেন পুকুরগুলো আর ভরাট না হয়। তো ওই সময় তার রিটের ফলাফল আসে 2022 সালে এবং সেই ফলাফলের ভিত্তিতে হাইকোর্ট একটা নির্দেশনা দেয় যেন আর কোনো পুকুর ভরাট না হয় এবং এগুলো সংরক্ষণের জন্য। তবে এতদিন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তবে আমরা এই পুকুরটি দেখছি যে প্রথমবারের মতো রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর বজলুর রহমান তিনি এসে এই পুকুরগুলো ভরাট বন্ধে উদ্যোগ নিয়েছেন। এই মুহূর্তে পুকুর পুনঃখনন করা হচ্ছে এবং যারা ভরাট করেছিলেন তাদের অর্থেই খরচ হচ্ছে, পুনঃখনন হচ্ছে। কিভাবে হচ্ছে একটু জানাবেন বোয়ালিয়ার এসিলেন্ট আরিফ হোসেন আমাদের সঙ্গে আছেন, একটু বলবেন। আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন যে মহানগরী, তারপরে হচ্ছে বিভাগ, জেলা শহর এবং পৌরসভা এলাকায় উন্মুক্ত স্থান, খেলার মাঠ এবং পুকুর সংরক্ষণের জন্য 2000 সালের একটি আইন আছে। এই আইন অনুযায়ী যে কোনো পুকুর ভরাট এবং হচ্ছে আমাদের যে ভূমি সংক্রান্ত যেই আপনারা যেহেতু কাজ করছেন যে পুকুরগুলো ভরাট হয়ে গেছে ইতিমধ্যে, সেগুলো 800 পুকুর কি পুনরায় খনন হবে কিনা, এই ব্যাপারে বিভাগীয় একটি কমিটি আছে। সেই কমিটি হচ্ছে আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার স্যার বলেছেন এই কমিটি সভা করে সিদ্ধান্ত নেবে। যেহেতু ওখানে কমিটিতে যেহেতু আরো অনেক হচ্ছে স্টেক হোল্ডার আছে, সদস্য আছে, সবার সাথে মত বিনিময় করেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। আর আপাতত আমাদের বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন স্যারদের যে নির্দেশনা অনুযায়ী আমরা এই ফিল্ডে আছি। আমরা এখানে আনসার ব্যাটালিয়ন সহ আমাদের ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যে আইনজীবী রিট করেছিলেন, আপনি 952 পুকুর যেন ভরাট না হয় রিট করেছিলেন এবং ফলাফলও পেয়েছেন, কিন্তু কার্যকর হয়নি। একটু বলবেন এই বিষয়টি কিভাবে দেখছেন এখন? আমি এখন দেখছি এই রাজশাহী সিটি কর্পোরেশনের 952 পুকুরের মধ্যে প্রায় অনেক মেজরিটি পুকুর ভরাট হয়ে গেছে এবং ভরাটগুলো অতি সত্বর এটা পুনঃখনন করা উচিত। তাছাড়া এই পরিবেশ কোনোদিন ভালো হবে না। এই পরিবেশের জন্য অত্যন্ত হুমকি। এই পুকুরগুলো পুনঃখনন করে পূর্বের অবস্থা ফিরিয়ে আনা জরুরি প্রয়োজন জনস্বার্থে। আমাদেরকে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেছেন যে এই পুকুরটি আপাতত উদ্ধার করা হবে, এরপর নির্বাচনের পর অন্য পুকুরগুলো উদ্ধার করা হবে। এটা কি একটু দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে কিনা? এটা দীর্ঘমেয়াদী হচ্ছে। অতি সত্বর এটার ব্যবস্থা যত দ্রুত পারা যায় আর কি, এটা পুনঃখনন করার উদ্যোগ নেওয়া দরকার। আমরা একটু বিভাগীয় কমিশনার যে প্রতিনিধি আছে, সহকারী কমিশনার ভূমি, আপনি একটু বলবেন যে এই যে খনন করা হচ্ছে এই খননের অর্থ কারা ব্যয় করবে? আচ্ছা, এখানে আমাদের হচ্ছে আমরা এখানে যে খরচটা হবে সেটা আমরা একটা চাহিদা পাঠাবো, সেখান থেকে হয়তো বেয়ার করা হবে। আর এছাড়া হচ্ছে যে এটা আইনগতভাবে নিলাম থেকে টাকাটা নেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা যাচাই বাছাই করছি, সেখান থেকে আমরা আইন অনুযায়ী আমরা। ধন্যবাদ জানাচ্ছিলেন। এবং এই যে পুকুর খনন হচ্ছে এই বালুগুলো কিন্তু নিলামে বিক্রি করা হবে, বিক্রি করে পুনরায় এই টাকাগুলো দিয়েই কিন্তু এই যে পুনঃখননের খরচটি বহন করা হবে। শ্রাবন্তী। সৌরভ, আপনাকে ধন্যবাদ।